জাভাস্ক্রিপ্টের ইনডেক্স অফ মেথড ব্যবহার করে কিভাবে আমরা অ্যারে থেকে তার ডুপ্লিকেট এলিমেন্টগুলো রিমুভ করতে পারি সেই রকম একটা ফাংশন আমরা লিখতে যাচ্ছি। তা প্রথমে ফাংশনটা ডিক্লেয়ার করে নিচ্ছে, আমাকে ট্যাব 9 সাজেস্ট করছে। ফাংশনটার নাম দিলাম রিমুভ ডুপ্লিকেটস এবং এটা দেখেন একটা রিমুভ ডুপ্লিকেটস এবং রিমুভ ডুপ্লিকেটস দেওয়ার ফলে আমরা একটা ইউনিক নামে একটা অ্যারে নিলাম, এমটি অ্যারে, এবং আমরা একটা ফর লুপ চালাইলাম অ্যারে ডট লেন্থ পর্যন্ত। এবং অ্যারে ডট লেন্থ এর উপর যখন আমরা ফর লুপ চালাইলাম তখন আমরা এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করলাম। এই ইউনিক অ্যারের ভিতরে যদি ইন্ডেক্স অফ অ্যারে অফ এলিমেন্টটা যদি -1 হয়, তার মানে এর ভিতরে যদি কোনো এলিমেন্ট না থাকে, ইউনিক অ্যারের ভিতরে যদি অ্যারের কোনো উপাদান না থাকে তাহলে সেই উপাদানটা ওর ভিতরে ঢুকিয়ে দাও, আর যদি উপাদানটা থাকে তাহলে আর সেটা ঢুকিয়ে দিও না। ইউনিক অ্যারে ডট পুশ অ্যারের ওই এলিমেন্টটা ঢুকিয়ে দাও, আর যদি ইউনিক অ্যারে ডট পুশ এর ভিতরে যদি উপাদান থাকে তাহলে সেটা ঢুকিয়ে দিও না। সেই রকম একটা ফাংশন আমরা একটা ট্যাব দিলেই ইউনিক অ্যারে আমাদেরকে দিয়ে দিচ্ছে। তো আমরা একটু কনসোল লক করে দেখি, রিমুভ ডুপ্লিকেটস সাথে সাথে আমাকে সাজেস্ট করছে। দেখেন এক্স্যাক্টলি আমি এটাই চাচ্ছিলাম। কন্ট্রোল এস দিলাম, কন্ট্রোল জে দিলাম, আমি একটু ক্লিয়ার করলাম। ফাইলটার নাম আছে নোড ওয়াস প্র্যাক ডট জেএস। যদি আমরা দিই এক্স্যাক্টলি আমাদের 1 2 3 4 5 6 7 8 9 দেখাচ্ছে। এবং এখানে খেয়াল করলে দেখা যাবে আমাদের 2 রিপিট ছিল, দেখাচ্ছে না। 3 রিপিট ছিল, দেখাচ্ছে না। 4 রিপিট ছিল, দেখাচ্ছে না। 6 রিপিট ছিল, দেখাচ্ছে না। এবং 8 রিপিট ছিল, দেখাচ্ছে না। তো এটা থেকে আমরা বুঝতে পারি যে কিভাবে ইনডেক্স অফ মেথড ব্যবহার করে আমরা একটা অ্যারে থেকে তার ডুপ্লিকেট এলিমেন্টগুলো রিমুভ করতে পারি।